হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমাদের বাড়িতে নারকেল গাছ ঝোড়ানোর জন্য লোক চলে এসেছে। অনেক দিন থেকেই কিন্তু লোক খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। ফাইনালি আজকে পেয়েছি। আমাদের গাছে অনেক ডাব, অনেক নারকেল হয়েছে, কিন্তু পাড়ার জন্য এত লোক খুঁজেছি, কিন্তু কোনো লোকই পাইনি। আবার যখন এসে তখন হয়তো আমরা বাড়ি ছিলাম না। যাই হোক, ফাইনালি আজকে তো পেলাম। আর দেখো, গাছ থেকে কিন্তু এখন নারকেলগুলো পেরে দিচ্ছে। আর অনেক লম্বা হয় নারকেল গাছ, জানো উনি কোন মাথায় উঠে বসে রয়েছে আমি সত্যি বুঝতে পারছিলাম না, কারণ এত গাছের মধ্যে উনি ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, তারপরে এই দড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে নারকেলগুলো সব নামাচ্ছে, কারণ ডাব নারকেলগুলো অনেকটা নরম, তো নিচে পড়লেই ফেটে যাবে, তাই দড়ি দিয়ে আস্তে আস্তে করে নামাচ্ছে। আর এই দেখো, তারপরে গাছটা কিন্তু ভালো করে উনি ঝুড়েও দিয়েছে। আর এই বছরে জানো তো আমাদের বাড়িতে অনেক নারকেল হয়েছে আর অনেক ডাব হয়েছে। যদি আরও আগের থেকে পারতাম তাহলে হয়তো সবই ডাব হতো। তোরা কতটা খুশি বল? অনেক খুশি। প্রথম আমাদের কাছে এত ডাব হয়েছে। কেমন খুশি মা? বলো, এদিকে তাকিয়ে বলো। তুমি যাও, ওরা কলেজে স্নান করে নাও, যাও। খুব খুশি, এত ডাব গাছে এত ডাব হয়েছে এই প্রথমবার। দেখলেই তো আমার মা আর বোন কত খুশি হয়েছে, আমিও কিন্তু বিরাট খুশি হয়েছে। আমার ঠাম্মাও খুব খুশি, যেহেতু এত নারকেল হয়েছে আমাদের গাছে। আর আমরা জানতামই না যে এত পরিমাণে নারকেল হয়েছে, যেহেতু আম গাছের আড়ালে হয়েছে আর ঢেকে গেছে, বুঝতেই পারিনি। তো দেখে তো আমরা ভীষণ খুশি। জানো তো, এই প্রথমবার আমাদের নারকেল গাছে এত পরিমাণে নারকেল হয়েছে। আগে কিন্তু কখনো এত নারকেল হয়নি, হয়েছে কিন্তু খুব কম, এই প্রথম এত বেশি হয়েছে। তারপর আমার মা কাকুকে বললো দুটো নারকেল ছাড়িয়ে দিয়ে যেতে, তো কাকু কিন্তু দুটো নারকেল ছাড়িয়ে দিয়ে গেছে। তারপরে কাকুদেরকে বলা হয়েছিল যে একটা ডাব খেতে, ওনারা একটাই ডাব খেয়েছে। আর দেখো, এখানে তো আমার বোন একদম বেছে বেছে একটা কচি ডাব নিয়ে এসছে। আর ডাবের জলটা এত সুন্দর মিষ্টি খেতে ছিল, আর ভেতরে কিন্তু শ্বাসও হয়েছে, হালকা শ্বাস। আর সত্যি নিজেদের বাড়ির ডাব খেতে এত ভালো লাগে, যেই ডাবের দাম এখন বাজারে 50-100 টাকা বিক্রি হচ্ছে।